ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কি একটু বিব্রত হন না, নাকি তার সেই বোধটাই নেই? তার সরকারে আরও যারা আছেন তাদেরও কি আছে সেই বোধ? মাঝে মাঝে বা প্রায়ই যে নেতানিয়াহুর প্রশাসনের ফিলিস্তিন নীতি নিয়ে যেসব সংবাদ প্রচারিত হয় তাতেও টনক নড়ে না তাদের। নড়ে না বলেই ক্রমাগতভাবে মিথ্যা ও ভুলের বেশাতে গড়ে দিনের পর দিন আগ্রাসন ও নিপীড়ন চালিয়ে যেতে পারেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান জেনারেল ইয়াল জামিরের সাথে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়েছেন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার রাতে দেশটির মন্ত্রিসভার বৈঠকে গাজাবাসীদের নিয়ে পরিকল্পনায় মতপার্থক্যের জেরে এমনটা ঘটে। ইসরায়েলি অন্যান্য সংবাদ মাধ্যম যেমন চ্যানেল 12 আর ইয়েদিওথ আহরোনাত বলছে, দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেনজালেল স্মোটরিচ জামিরকে সরাসরি দোষ দিয়ে বলছেন যে তিনি সরকারের নির্দেশ মানছেন না, তিনি সরকারের নির্দেশের অবাধ্য হচ্ছেন। নির্দেশ নাকি এমন ছিল যে গাজাবাসীকে একেবারে দক্ষিণ দিকে সরিয়ে নেয়া এবং উত্তরে ইসরায়েলি দখল নেয়া। তো অভিযোগ খণ্ডন করে জামির বলছেন যে সরকারের আশঙ্কা গাজায় ইসরায়েলি সেনাদের কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়েছে, কিন্তু আদৌ তা হয়নি। সরকারের নির্দেশ ঠিকঠাকই পালন করছেন আইডিএফ সদস্যরা। উল্টো সরকার ভুলে গেছে যে গাজায় প্রতিদিন কিভাবে আইডিএফ সদস্যরা প্রাণ হারাচ্ছেন। জবাব পাল্টা জবাব চলতে থাকে তাদের মধ্যে। নেতানিয়াহু আরও ব্যাপক তৎপরতা চান আইডিএফ সদস্যদের কাছ থেকে। জামিরের এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমরা একদমই চাই না গাজায় সামরিক সরকার গঠিত হোক, বরং চাই যে ইসরায়েলের সরকার ও আইডিএফ মিলে গাজা চালাক। এ কারণেই উত্তর খালি করে গাজাবাসীকে দক্ষিণে সরাতে বারবার জোর দেওয়া হচ্ছে। তবে হামাসকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, প্রশ্নই আসে না। নেতানিয়াহুর মতে গাজার বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে আইডিএফ সদস্যরা নরম সরম করে সেখানে অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে বিকল্প একটি প্রস্তাব দিয়ে নেতানিয়াহু জানান যে এত কাল ক্ষেপণ করে উত্তর গাজা খালি করার চাইতে সরাসরি পুরো গাজা দখল করা যায় কিনা। কোনো প্রস্তাবের সম্মতি জানাননি জামির। তার মতে ওভাবে আগাতে থাকলে গাজায় একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, ফলে গাজাবাসী সামান্যতম কথাটুকুও শুনবে না আইডিএফ এর এবং উল্টো চড়াও হতে পারে। নেতানিয়াহু পাত্তা দেননি জামিরকে। তার এক কথা, উত্তর গাজা যে কোনো মূল্যে খালি করতে হবে এবং ওয়াশিংটন থেকে ফিরে এসে এর বাস্তবায়ন তিনি দেখতে চান। এদিকে ঘটেছে আরেক কাণ্ড। নিজের মুখপাত্র ওমের দস্তরিকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বের জেরে মুখপাত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দস্তরি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।